আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি। মিরর হাউস বাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও দিতে অনেক দেরি করে ফেলেছি, তাই না? ডিসেম্বর মাস, শীতের আমেজ। একটু বেড়াতে না গেলে কী করে হয় বলেন তো? আপনারা কে কোথায় বেড়াতে গিয়েছিলেন কিংবা কে কী করেছেন চাইলে জানাতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমার বেডরুমের বিছানাটি গুছিয়ে নিয়েছি। ভিডিওটি করে রেখেছিলাম অনেক দিন আগে, কিন্তু ভয়েস দেওয়ার সময়টা পাচ্ছিলাম না। ছোট ছোট বক্সে বাজার না গুছিয়ে এরকম বড় একটা স্টোরেজ বক্সে বাজার গুছিয়ে নিলে সব কিছু একসাথে থাকে, খুঁজে পেতে সুবিধা হয়। তাই আমি এভাবেই শুকনো বাজারগুলো সংরক্ষণ করে থাকি। ট্রান্সপারেন্ট হওয়াতে কোন বাজারগুলো আছে কিংবা কোন বাজারগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলো বুঝতে সুবিধা হয়। আপনারা কে কীভাবে বাজার গুছিয়ে রাখেন চাইলে জানাতে পারেন। ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাজার গোছানোর এই পার্টটা আমার সব থেকে পছন্দের। কেনই বা ভালো লাগবে না বলেন তো? এই যে পরিষ্কার পরিচ্ছন্ন জারগুলো রিফিল করতে কার না ভালো লাগে? আমার তো শান্তি শান্তি ফিল হয়, দেখতেও খুব ভালো লাগে। সবগুলো জার একসাথে রিফিল করে নেওয়ার পর যখন সাজিয়ে রাখি তখন দেখতে অনেক সুন্দর লাগে। বাজার গুছানো হয়ে গেলে এখন আমি চলে এসেছি বেডসাইডের পাশে যে পাপোশটি থাকে সেটা পরিষ্কার করে নিতে। শলার ঝাড়ু দিয়ে পাপোশ পরিষ্কার করলে পাপোশের কোনো ক্ষতি হয় না, বরং একটু টেকনিক খাটিয়ে ক্লিন করে নিলেই কিন্তু পাপোশটি অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। পাপোশ পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি সবগুলো ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি কিভাবে ডিপে ফ্রোজেন রুটি 1 মাসের জন্য সংরক্ষণ করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। আজকে আমি 1 কেজি আটার রুটি তৈরি করব, তাই আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ পানি নিয়েছি। আটা পুরাতন কিংবা নতুন, সেই ক্ষেত্রে পানির তারতম্য কিছুটা এদিক সেদিক হতে পারে। পানির সাথে অ্যাড করে নিয়েছি কিছুটা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিচ্ছি। বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো বলক উঠে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে একসাথে মিশানো হয়ে গেলে লো হিট করে দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। রুটি ভালো হবার আরেকটি টিপস হচ্ছে ডোটাকে ভালোভাবে ডলে নিতে হবে কিংবা মথে নিতে হবে। ডোটা যত মসৃণ হবে রুটি বেলাটাও তত ভালো হবে। আশা করছি আপনারা দেখেই বুঝে নিয়েছেন আমি কিভাবে ডোটাকে ডলে নিয়েছি। এখন আমি রুটি বানাতে চলে আসলাম। এই তো দেখুন আমি কত সহজেই রুটিটা বেলে নিতে পারছি। রুটি বানানোর সময় আমি 2টা জিনিস সবসময় মাথায় রাখি। 1, রুটির জন্য যখন ডো বানাবো তখন পানির তারতম্যটা সবসময় ঠিক রাখার চেষ্টা করি। আর বেলে নেওয়ার আগে অবশ্যই রুটির ডোটাকে ভালোভাবে ডলে কিংবা মথে নিয়ে থাকি। আমি সবগুলো টিপস মেনটেন করেছি বলেই কিন্তু এত সহজে রুটিটা বেলে নিতে পারছি এবং এমনিতেই রুটিটা সুন্দর করে ঘুরছে। আপনারা যদি সবগুলো টিপস মেনটেন করেন তাহলে আপনাদের রুটিও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। একইভাবে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি।
এখন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে 1 মাসের জন্য ডিপে রুটি ফ্রোজেন করে থাকি। এই যে প্রথমে আমি একটি কাগজ দিব, তারপর এখন আমি রুটিটি রাখব। একইভাবে আমি একটি কাগজ দিব, তারপর আবার একটি রুটি রাখব। একই নিয়মে সবগুলো রুটি আমি রেখে নিয়েছি। সবার উপরের রুটিতে একটা কাগজ দিয়ে তারপর আমি বক্সের ঢাকনাটি আটকে দিব। এভাবে আমি 1 মাসের জন্য ডিপে রুটি সংরক্ষণ করে থাকি। 1 কেজি আটা দিয়ে আমার 35টির মতো রুটি হয়েছিল। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।